তোমরা কি আমার মতন পাহাড়ের অফবিট জায়গা পছন্দ করো? কিন্তু তোমরা অনেকেই জানো না যে অফবিট জায়গা কোথায় আছে আমাদের নর্থ বেঙ্গলে। তো চলো আজকে আমি তোমাদেরকে এমন একটি জায়গার সন্ধান দেব যেটা তোমরা মুগ্ধ হয়ে যাবে। কালিম্পংয়ের একটি অনবদ্য অফবিট ডেস্টিনেশন হলো সাংসে। পাহাড়ি বাঘ, ঘন সবুজ পাইন বন এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ উপভোগ করার জন্য এটি আদর্শ। এখানকার শান্ত ও স্নিগ্ধ পরিবেশে শহরে ক্লান্তি দূর করে এক অদ্ভুত মানসিক শান্তি এনে দেয়। গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড গুড আফটারনুন রাইডার্স। আমরা এই মুহূর্তে রংপুর ঠিক কিছুটা আগে রয়েছি, 8 কিলোমিটার আগে রয়েছি। আর এখন বাজে দুপুর 12টা 52, প্রায় 1টা বেজে গেছে। আমরা সেবক থেকে বেরিয়ে মোটামুটি 10:30টার দিকে বেরিয়েছি। আর প্রচণ্ড গরম এখানে। আর আমাদের আলিপুরদুয়ারে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মেঘ, কিন্তু পাহাড়ে এসে কিন্তু প্রচণ্ড রোদ রয়েছে এখানে। আর আমরা সবাই এখানে দাঁড়িয়েছি, আমাদের টোটাল রাইডার্সরা অ্যান্ড আমাদের টোটাল বাইকগুলো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হর্নেট রয়েছে, এটা আমার গাড়ি রয়েছে, এটা মেটিওর 350 রয়েছে, আর একটা মেটিওর 350 রয়েছে। ওই পাশে রয়েছে হিমালয়ান 411, এরপরে রয়েছে হান্টার, তারপর হচ্ছে হিমালয়ান 411। তো এই কটা বাইক নিয়ে কিন্তু আজকে আমাদের জার্নি স্টার্ট। আজ হচ্ছে 27শে জুন অ্যান্ড আমরা হচ্ছে আজকে যাচ্ছি কালিম্পংয়ের একটি অফবিট প্লেস আপার সাঙ্গে। তো আজকে আমাদের গ্রুপ বলতে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা একটা নতুন ফেসবুকে নিউ রাইডিং গ্রুপ ক্রিয়েট করেছি। তোমরা যারা জানো না তারা অবশ্যই আমাদের ফেসবুক থেকে সেই গ্রুপে জয়েন হতে পারো এবং আমাদের সাথে রাইডে জয়েন করতে পারো। তো আমাদের গ্রুপের নাম হচ্ছে নর্থ বেঙ্গল ব্রাদারহুড রাইডার্স। তো আজকে আমাদের এই গ্রুপের ফার্স্ট রাইড হচ্ছে, প্রথম রাইড আমাদের এই গ্রুপ থেকে। তো চলো এটা থেকে আমরা স্টার্ট করছি। আর এখান থেকে রংপো রয়েছে 8 কিলোমিটার মাত্র। আর রংপো হয়ে আমরা কালিম্পং যাব। আর যাওয়ার পথে প্রায় বেশ কিছু আমরা সাইট সিন করবো, যেরকম রামধুরা রয়েছে, আরও কিছু রয়েছে। তো সবগুলোকে দেখব। আর আজ আমরা হচ্ছে 1 নাইট স্টে করবো সানডেতে আজ, তারপর কালকে ব্যাক করে নেব। তো চলো দেখা হচ্ছে ফটোগ্রাফ সেটা। তো গাইস আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে রংপো ডিস্টেন্স হচ্ছে মাত্র 8 কিলোমিটার। এখন আমরা রংপো হয়ে ইস্ট সিকিমের রাস্তায় নিয়ে নেব। তো আজ আমাদের মধ্যে রয়েছে 8টা বাইক অ্যান্ড 13 জন মেম্বার রয়েছে আমরা। তো তোমরা যারা আমাদের সাথে রাইডে জয়েন করতে চাও অবশ্যই আমাকে ডিএম করো অ্যান্ড আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, নর্থ বেঙ্গল ব্রাদারহুড রাইডার্স। আর জাস্ট তিস্তার একবার ভিউটা দেখো, কি খতরনাক স্রোত লাগছে। একবার ওখান থেকে দেখো তিস্তার সেই ভিউটা। আবার পড়ে গেলাম জ্যামে। আর জলটা দেখতে পাচ্ছ যে পুরো ঘোলা রয়েছে, কারণ উপরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হচ্ছে দেখেই জলটা এতটা ঘোলা রয়েছে। এখান থেকে রংপুর 2 কিলোমিটার রয়েছে, সিংথম 13, গ্যাংটক 41, আর নাথুলা নামচি 46-47। তো আমরা প্রায় চলে এলাম রংপুর। তো রংপুর থেকে আমরা নিয়ে নেবো রাইট টার্ন। তো আমরা রংপুর থেকে নিয়ে নিলাম ডান দিকের রাস্তা। আর রাস্তাটা একবার দেখো, অসম্ভব সুন্দর রাস্তা। তো এটা হচ্ছে মনসং ভিউ পয়েন্ট রয়েছে। আর পেছনে রয়েছে সেই তিস্তা নদী, আমাদের সবার প্রিয় নর্থ বেঙ্গলের ঐতিহ্য।
এটা হচ্ছে মনসুন ভিউ পয়েন্ট, জাস্ট খুব সুন্দর লাগছে। নিচ থেকে সেই তিস্তা নদীটা পুরোটা রেঞ্জ দেখা যাচ্ছে, বেশ ভালো। আর মোটামুটি আমাদের 20 মিনিটের সময় লাগবে পৌঁছতে। আর মোটামুটি 9.6 কিলোমিটার রয়েছে আমাদের রেঞ্জ। আর এই জায়গাটা দেখো একবার, ও সুকুন ভাই সুকুন। মানে এই জায়গাটা ঢোকার পর একটা ঠান্ডা ঠান্ডা একটা ফিল। আহ মানে ফিলটা কিরকম তোমাদেরকে বোঝাচ্ছি। তোমরা যদি ফ্রিজের দরজাটা মানে ফট করে গরম থেকে যখন ফ্রিজের দরজা ফট করে খুলবে, যে একটা যে ধাক্কাটা লাগে ঠান্ডার, ঠিক ওরকমই একটা ফিলিংস। ওফ, ন্যাচারাল কুল, ন্যাচারাল কুল। কি সুন্দর ঠান্ডা ওয়েদার। ও, এখানে যদি রাইডিং গিয়ার খুলে যদি হাফ টি শার্ট পরে যদি রাইড করতাম তাহলে আরো বেশ জমে যেত। কারণ যা গরম লাগছে। চারিদিকের ওয়েদারটা দেখো, উফ, দুর্দান্ত, অসাধারণ লাগছে, অসাধারণ। সো গুড ইভিনিং, এখন বাজে 4টে। আমরা সবাই এসে এখন পৌঁছালাম কালিম্পংয়ের অফবিট একটি ছোট্ট গ্রাম, যেটা হচ্ছে আপার সাংসে। আমরা এই মুহূর্তে সাংসেতে হোমস্টেতে রয়েছি। আমরা এই হোমস্টেতে এসে ফ্রেশ ট্রেশ হলাম। সো চলো একবার তোমাদের রুমটাকে দেখাচ্ছি। তো ওদিক দিয়ে হচ্ছে নিচে নামা, আমরা রয়েছি 3 নাম্বার ফ্লোরে রয়েছি। আর এই হচ্ছে আমাদের রুম, হচ্ছে 330 রুম। আর দেখো রুমটা একবার দেখো, প্রিমিয়াম টাইপের রুম রয়েছে এখানে। আর আমরা এখানে থাকবো টোটাল 3 জন। এই রুমে 1 জন, এই রুমে 2 জন থাকবে। আর আমাদের রুম থেকে জাস্ট জানালা দিয়ে জাস্ট এরকম একটা ভিউ এনজয় নিতে পারবে। আর তার সাথে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। মানে রুমটা যতটা মানে প্রিমিয়াম টাইপের না, তার থেকে বাথরুমটা আরও খুব সুন্দর। এই দেখো, একটা বেডরুমের মতো বড় রয়েছে। হোমস্টেটা দারুণ। তো চলো আজকের এইখানেই সমাপ্ত করছি। আবার দেখা হচ্ছে কালকে, মানে 28 জুন কালকে। আজ হচ্ছে 27। তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে তারপর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সো আমরা এখন লাঞ্চ করতে চলে এলাম। আর আমাদের লাঞ্চ টেবিলের পাশে রয়েছে এত সুন্দর একটা ভিউ, কিন্তু পুরো ফগে ভর্তি। আর হচ্ছে আমাদের আজকের খাবার, ভাত রয়েছে, পোস্ত আলু রয়েছে, আলু ফ্রাই রয়েছে, অ্যান্ড ডাল রয়েছে, অ্যান্ড ডিম কষা রয়েছে। এই কটা জিনিস আজকে আমাদের চলছে। হ্যাঁ, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, রয়েছে। আর জানালার বাইরে এত সুন্দর একটা ভিউ। বাই বাই।